আম্মু ওই মানে হচ্ছে আমার অ্যাজমার সমস্যা তো নাকটা বন্ধ হয়ে আছে। মা মা ওরা সবাই ভালো আছে? ওরা শর্ট করে আচ্ছা না চিন্তার কিছু নাই। বাজার থেকে যাওয়া ধরছে আমার ছেলে ধরে নিয়ে গেল কোন ধরন রাখবো আমার সাথে খারাপ আচরণ করা হচ্ছে। আপনার কি মনে হয় এত অত্যাচার কে সহ্য করবে? আসলে এটা তো একটা শেষ হবে। রাজপথে অবশ্যই থাকবো, যতদিন জীবন আছে ততদিন থাকবো। লাঠি নিয়ে কেন নামছি আমরা? কারণ রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। রাষ্ট্র লজ্জিত হওয়া উচিত। আমাদের ভাইরা যারা ছাত্রলীগ করে আমাদের ডিপার্টমেন্টের ওদের কাছে আজকে আমার প্রশ্ন যে দুদিন পরে দেখা যাবে তোরা আমাদের উপরে হামলা চালাবি, আমাদের বোনদের উপরে মারবি, মানে তোদের তো মিনিমাম লজ্জা হওয়া উচিত। মানে মানুষ পা চাটলে কিভাবে চাটতে পারে? কতদিন পা লজ্জা করে না? আমরা সবাই খুব সাবধানে আছি, চিন্তা করে নাম সবাই সাবধানে আছি, আমরা সাবধানে আছি। আরে আমরা সাবধানে আছি, আমি সাবধানে আছি। আচ্ছা মানে আসতেছে তোমার ছেলে আছে, চিন্তা করে আমি আছি, আমি ভয় পেও না, আমি আছি। বলে পুরের জাত বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই? আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। বলেন কত টাকা বিজনেস আপনার? 35 হবে সিওর। আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা। একজন দাঁড়ান, একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কি না? এটা তো প্রভু অবশ্যই পারি। এই ভিডিওতে ভালো